একটি ছেলে বা মেয়ে যখন বাবা মা হয়, জীবনটা বেশিরভাগ ক্ষেত্রেই আমূল বদলে যায়। বাইরে থেকে সেরকম পরিবর্তন লক্ষণীয় না হলেও তার জীবনের প্রায়োরিটি লিস্ট নতুন করে লেখা হয়। আর সেই লিস্টের একদম উপরে থাকে তার সন্তান। তারপর কয়েক মাইলের মধ্যে আর কেউ নেই, কিচ্ছু নেই। সন্তান জন্মানোর পর অনেক ক্ষেত্রেই মায়েরা চাকরি ছাড়েন বাচ্চাকে ভালো করে বড় করবেন বলে। বাবা মা চাকরি ক্ষেত্রে বা অন্য অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করে, কারণ তার পিছু টান আছে। একজন মা হিসাবে সত্যি বলছি, প্রমোশন বা কোনো পুরস্কারের থেকে অনেক বেশি আনন্দ হয় পাড়ার রবীন্দ্র জয়ন্তীতে সন্তানের আদো আদো গলায় বলা, মা গো আমায় ছুটি দিতে বল। ওইটুকু বলানোর পিছনে যে কতটা পরিশ্রম আছে সেটা একজন বাবা মাই বোঝেন। সন্তান যখন বড় হয়, যথাযথ মানুষ হয়, অদ্ভুত এক অবসন্নতা গ্রাস করে মা বাবাকে। সেই অবসন্নতা তৃপ্তির, মনে হয় যাক আমার এতদিনের পরিশ্রম তবে সার্থক হলো। সন্তানের সাফল্যে বাবা মায়ের যে শান্তি তার তুলনা কিছুতেই নেই। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের কাছে ছোট থেকে বড় হওয়ার সময় বড় হতে কি চাও প্রশ্নের উত্তরে প্রায় 90% ছেলে মেয়েই বলে ডাক্তার। কেন? কারণ ডাক্তারি এমন একটা পেশা যে পেশার সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের প্রতি আমাদের এক আলাদা সম্ভ্রম কাজ করে। আমার ছেলে বা মেয়ে বড় হয়ে ডাক্তার হবে এমন একটা স্বপ্ন বহু অভিভাবকই হয়তো মনের গোপনে সযত্নে পালন করেন। আর যাদের ক্ষেত্রে তা সত্যি হয় তাদের খুশির সীমা থাকে না। ডাক্তার হওয়ার যোগ্যতা বা মেধা সকলের থাকে না। কিন্তু কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত এক নামী হাসপাতালে যখন একজন সুস্থ সবল ডাক্তারি ছাত্রী নাইট ডিউটিতে 2 ঘন্টার জন্য বিশ্রাম নিতে গিয়ে হঠাৎ নেই হয়ে যায়, যখন ফুটফুটে মেয়েটার শরীরটা ছিঁড়ে খুঁড়ে খায় কোনো পশু, আর তারপর গোটা 2 দিন কেটে গেলেও অপরাধীর বিচার হয় না, শুধু মেয়েটার লাশটা ময়না তদন্তের পর পঞ্চভূতে বিলীন হয়ে যায়, তখন মনের ওপর দিয়ে ঠিক কেমন ঝড় যায় সেই বাবা মায়ের। আমরা বুঝবো না, ঈশ্বর যেন এমন দিন কারোর জীবনে আর না দেন। শুধু একজন মা হিসেবে এটুকু বলবো, যত তাড়াতাড়ি সম্ভব এর বিচার হোক, অপরাধীরা চরমতম শাস্তি পাক। সিসিটিভি নষ্ট করা হলেও আশেপাশের ফুটেজ দেখে বা যেভাবেই হোক চিহ্নিত হোক অপরাধীরা। কিভাবে হবে সেটা আমি জানি না, কিন্তু প্লিজ জান লড়িয়ে দিন।